আমাজন একটি রহস্যময় জঙ্গল, যে জঙ্গলের গভীরে কি আছে তা এখনও আমাদের অজানা। সেখানে কারা বাস করত এবং এখনও বাস করে কি না তা এখনও সম্পূর্ণভাবে স্পষ্ট নয়, কারণ যে জঙ্গলে সূর্যের আলো পৌঁছাতে পারে না সেখানে মানুষের পৌঁছানো তো অনেক দূরের কথা। একজন ব্রিটিশ অভিযাত্রী পার্সি ফসেট 1925 সালে আমাজন রেন ফরেস্টের গভীরে শেষবারের মতো গিয়েছিলেন। এটি আমাজনের তার 8ম অভিযান ছিল। তার উদ্দেশ্য ছিল একটি হারিয়ে যাওয়া শহরের ধ্বংসাবশেষ খুঁজে বের করা, যে এরিয়াকে তিনি জেড নামে অভিহিত করেছেন। যে শহর খোঁজার ধারণা একটি গুজবের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। এই শহরে নাকি একসময় প্রচুর মানুষের বসবাস ছিল, কিন্তু ফসেটের অভিযানে সেই জেড এরিয়াকে কখনো খুঁজে পাওয়া যায়নি। তিনি এই অভিযানে রাতারাতি অদৃশ্য হয়ে যান। তার নিখোঁজ হওয়ার পর কয়েক দশক ধরে বিশেষজ্ঞরা বিশ্বাস করেছিলেন যে এই রেন ফরেস্টটি খুব বেশি প্রতিকূল এবং শহরগুলি তৈরি হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। কিন্তু সম্প্রতি বিজ্ঞানীরা এই হারিয়ে যাওয়া শহরের কিছু নিদর্শন খুঁজে বের করেছেন, যে শহরের ঢাল এবং ঢিবিগুলি মনুষ্য সৃষ্টি, যা সমগ্র রেন ফরেস্ট জুড়ে ছড়িয়ে আছে। বর্তমানে প্রত্নতত্ত্ববিদরা এই প্রাচীন রহস্যের উত্তর জানতে সক্ষম হয়েছেন। আসলে আমাজনের এই হারিয়ে যাওয়া শহরগুলি ঠিক কোথায় অবস্থিত, শহরগুলিতে ঠিক কারা বসবাস করত? আসুন আজকের ভিডিওতে আমরা প্রবেশ করব আমাজনের হারিয়ে যাওয়া শহরগুলিতে এবং জেনে নেব বিজ্ঞানীরা কি কি খুঁজে পেয়েছেন এই শহরগুলি থেকে, আর এই হারিয়ে যাওয়া শহরগুলি কেন এবং কিভাবে বিলুপ্ত হয়েছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। 16 শতকে ইউরোপীয় উপনিবেশকারীরা মধ্য এবং দক্ষিণ আমেরিকায় চলে আসতে শুরু করে। এই গোটা আমাজন জঙ্গল দক্ষিণ আমেরিকা মহাদেশের 9টি দেশীয় অঞ্চল। এগুলি হলো ব্রাজিল, ভেনেজুয়েলা, কলম্বিয়া, পেরু, ইকুয়েডর, বলিভিয়া, গুয়ানা, সুরিনাম এবং ফার্সিউগোনা নিয়ে 76 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে আছে। সেই সময় ইউরোপীয়রা মূলত সোনা এবং মূল্যবান ধাতু বা অন্য যে কোনো কারণেই হোক এই অঞ্চলে প্রবেশ করতে শুরু করে এবং সাথে করে রোগ জীবাণু বহন করে নিয়ে আসে। তাদের মূল লক্ষ্য বা পরিকল্পনা ছিল এই অঞ্চল দখল করা। তারা এই অঞ্চলের অনেক আদিবাসী গোষ্ঠীদের মুখোমুখি হয়েছিল। তাদের থেকে তারা জানতে পারেন যে তাদের পূর্বপুরুষদের কেউ কেউ বহু আগে এই শহরগুলি তৈরি করেছিলেন। যেমন তার মধ্যে একটি শহর হলো টেনকোটিতলান। এটি মেক্সিকোর লোকেরা 1325 সালের দিকে নির্মাণ করেছিলেন এবং আরেকটি শহর হলো কুস্কো, যা ইনকাদের দ্বারা প্রতিষ্ঠিত শহরগুলির মধ্যে একটি। প্রায় 1200 সালে এটি নির্মিত হয়েছিল, যে শহর দুটিতে সুপরিকল্পিত রাস্তা এবং অন্যান্য বৈশিষ্ট্য যুক্ত ছিল। যাই হোক, এই দুই শহরকে প্রতিবেশী ইউরোপীয়রা দখল করে নেয় এবং এই একই 16 শতকের মাঝামাঝি সময়ে অন্য আরেকটি শহরের গুজব তারা শুনতে পায়, যে শহরটির ধুলোবালিও নাকি সোনা দিয়ে তৈরি, অর্থাৎ এটি সোনার শহর। পরবর্তীতে এই গুজবগুলি আমাজন রেন ফরেস্টে লুকিয়ে থাকা সোনার শহর এলডোরাডোর কিংবদন্তি হয়ে ওঠে। এই চিত্তাকর্ষক শহরটি একটি সোনার শহর হিসাবে বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল। তাই অনেক ইউরোপীয় এলডোরাডোর সন্ধানে রওনা হয়, কিন্তু তারা সবাই ব্যর্থ হয়েছিলেন। বেশিরভাগ সন্ধানকারীরা খাদ্যের অভাবে, অনাহারে, রোগে এবং অকাল মৃত্যুতে শেষ হয়ে যায়। কেউ এই সোনার শহরটিকে খুঁজে পায়নি, কিন্তু এই শহরের অস্তিত্ব যে আছে এমন কিছু প্রমাণ তারা খুঁজে পেয়েছিলেন। স্প্যানিশ কিছু অভিযাত্রীরা এমনকি দেখেছেন বলেও প্রমাণহীন দাবি করেছিলেন। তারা বলেছিলেন যে এই শহরটি বাঁকা ভুট্টার মতো চকচক করছিল এবং শহরের আকার অসামান্য, সোনার মূর্তি এবং সারা শহরে এত সোনা যা তাদেরকে বিস্মৃত করেছিল। যাই হোক, পরবর্তী 200 বছর এবং তার বেশি সময় ধরে এই অনুসন্ধান চলতে থাকে। 19 শতকের দিকে এসে এই এলডোরাডো শহর কিংবদন্তি একটি পৌরাণিক কাহিনীতে রূপান্তরিত হয় এবং 20 শতকের প্রথম দিকে এই গল্প কাহিনী এবং পৌরাণিক ঘটনা একজন ব্রিটিশ অনুসন্ধানকারীকে অনুপ্রাণিত করেছিল। প্রায় 2 দশক ধরে পার্সি ফসেট এই প্রাচীন শহরের অবশিষ্টাংশের জন্য আমাজনে ঘোরাঘুরি চালিয়েছিলেন। তিনি দুটি অঞ্চলের উপর প্রধানত দেশটি নিবদ্ধ করেছিলেন। প্রথমটি ছিল পশ্চিম আমাজন বলিভিয়া এবং দ্বিতীয়টি ছিল ব্রাজিলের দক্ষিণ আমাজন, কিন্তু প্রাথমিক কোনোটিই তিনি খুঁজে পাননি। তিনি আদিবাসীদের সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু সবার কাছ থেকে তিনি জানতে পেরেছেন তারা ছোট্ট একটি দল ভেদে সাধারণ ছোট্ট গ্রামগুলিতে বসবাস করেন। এছাড়াও তিনি পাথরের ধ্বংসাবশেষের কোনো চিহ্নও খুঁজে পাননি। এই রেন ফরেস্ট ঐক্যবদ্ধ মতভেদ তৈরি করেছিল এবং একটি বড় এবং জটিল পরিবেশ এলডোরাডোর মতো শহর তাদের যুক্তিতর্কের বাইরে গিয়েছিল, যেখানে সেই সময়কার গবেষণা দল অনুমান করেছিলেন যে আমাজন রেন ফরেস্টের আশেপাশে তখন কয়েক লক্ষ মানুষ ছড়িয়ে ছিটিয়ে বসবাস করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আদিম মানুষেরা আরও অনুন্নত ছিল। তখনকার আদিবাসীরা শহর তৈরির মতো কাজে প্রস্তুত ছিল না।
এবং অনেকে আবার আমাজনের মাটির দিকে ইঙ্গিত করেছিলেন, যেখানে মনে হয়েছে যে শুধু এই আমাজন জঙ্গল চাষ করার জন্য উপযুক্ত ছিল এবং খুব বেশি উর্বর ছিল। কিন্তু পার্সিফাসেট শহরগুলির অস্তিত্বের প্রমাণ করতে ভীষণভাবে বদ্ধপরিকর ছিলেন। তাই তিনি আরও অভিযান চালিয়ে যান এবং তিনি তার স্ত্রীকে একটি চিঠিতে লিখে আশ্বস্ত করেন যে আমার ব্যর্থতার কোনো ভয় নেই। ওই সময় তিনি একটি শিবিরে ছিলেন এবং তারপরে আর তাকে কখনো কোনো দিন খুঁজে পাওয়া যায়নি। তিনি রাতারাতি অদৃশ্য হয়ে গিয়েছিলেন। পরের কয়েক দশকগুলিতে আমাজন জঙ্গল সবসময় অপেক্ষাকৃত ফাঁকা ছিল বলে বিশ্বাস করা হয়। কিন্তু একটি বিষয় দেখা গিয়েছে যে পার্সিফাসেট ভুল জিনিসটার জন্য সঠিক জায়গায় অনুসন্ধান চালিয়ে গিয়েছিলেন। একটি ব্লু ফরেস্ট হয়তো তিনি মিস করে গিয়েছিলেন, আর তা হলো মাটি। 1960-এর দশকে বিজ্ঞানীরা আমাজনে অত্যন্ত উর্বর মাটির বিশ্লেষণ প্যাচগুলি আবিষ্কার করেছিলেন, যে মাটিতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পুষ্টি আসে বলে তারা মনে করেছিলেন। তারা একে টেরাপেট্টা বা ব্ল্যাক আর্থ বলে দাবি করেছিলেন, যা আমাজনে বিশেষ করে নদীর ধারগুলিতে প্রচুর পরিমাণে পাওয়া গিয়েছিল। আর গবেষণা করে দেখা গিয়েছে যে এটি মানুষের বজ্র বা ইচ্ছাকৃতভাবে বন পূরণের জন্য এগুলি তৈরি করা হয়েছিল, যা আমাজনের মাটিতে পুষ্টির যোগান দেয়। এই টেরাপেট্টা প্রমাণ করে দিয়েছিল যে আমাজনে একটি বড় আকারে কৃষিকাজ চলত, যা পার্সিফাসেটের ভাবনায় সেই সত্যটি ধরা পড়েনি। এরপর 1990-এর দশকে ব্রাজিলের সিঙ্গু নদীর তীরে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মাইকেল আইচেনবার্গের নেতৃত্বে প্রত্নতাত্ত্বিকদের একটি দল অসাধারণ কিছু আবিষ্কার করেছিলেন। স্থানীয় আদিবাসীদের সাথে কাজ করে তারা এই দীর্ঘ খাতগুলি খুঁজে পেয়েছিলেন এবং এগুলি মানচিত্র করার পর বোঝা যায় যে এই খাতগুলি একটি বড় বসতিপূর্ণ এলাকার লক্ষণ ছিল। এগুলি ছিল খুবই যত্ন সহকারে ডিজাইন করা আদিম মানুষের দেওয়ালের অবশিষ্টাংশ, যা একটি গোলাকার বৃত্তের চারপাশে কেন্দ্রীভূত, এবং কিছু রাস্তা ছিল যা বসতির দিকে নিয়ে যায়। প্রকৃতপক্ষে আমাজনের এই অংশটি নিউ জার্সির আকারের সমান, যেখানে কয়েক ডজন বসতিপূর্ণ শহর ছিল বলে মনে করা হয়, এবং এগুলিতে 450 থেকে 1650 সালের আগে কমপক্ষে 50,000 লোকজনের বসবাস ছিল। এই জনবসতিপূর্ণ শহরগুলি জঙ্গলকে ধ্বংস না করে বিভিন্ন উপায়ে জঙ্গলগুলিকে ডিজাইন করেছিলেন। বাগানের জন্য নির্দিষ্ট এলাকা এবং বসতিসহ শহরগুলির মাঝে মাঝে ঝোপঝাড়, যা পশুপালনের খাদ্য এবং ওষুধি গাছ হিসেবে ব্যবহার করা হতো। বিগত কয়েক দশক ধরে গোটা আমাজন জুড়ে বিশাল বসতির প্রমাণ পাওয়া গিয়েছে, যেখানে 200 থেকে 1200 সালের মধ্যে এই গোটা শহরের নেটওয়ার্ক ছিল এবং যেখানে প্রায় 60,000 জন মানুষ বসতি স্থাপন করেছিল বলে মনে করা হয়, যা ইউরোপের অনেক শহরের তুলনায় এটি একটি বিশাল বড় ছিল। এছাড়াও বলিভিয়ার বিজ্ঞানীরা সম্প্রতি 22 মিটার লম্বা পিরামিডের শীর্ষে ইউ আকৃতির একটি অবশিষ্টাংশ খুঁজে পেয়েছেন, যা স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে খোঁজা হয়েছে। এই সব আবিষ্কারগুলি পুরানো সব তথ্যকে একটি নূতন ভাবনায় জন্ম দেয়, যে আমাজনের সেই শহরগুলিতে একসময় লক্ষ লক্ষ মানুষের বসবাস ছিল। এছাড়াও পার্সিফাসেট যখন সন্ধানে বের হয়েছিলেন, তখন তিনি আদিবাসীদের বড় কোনো জনসংখ্যা খুঁজে পাননি, কারণ সেই সময় আনুমানিক 40 থেকে 95% মানুষ গুটি বসন্ত এবং হাম মহামারীতে মারা গিয়েছিলেন, যা 16 থেকে 17 শতকে ইউরোপীয় উপনিবেশকারীদের দ্বারা বহন করে নিয়ে আসা হয়েছিল। এবং তিনি পাথরের কোনো ধ্বংসাবশেষ খুঁজে পাননি, কারণ টেনকোচিতলা শহরটি আমাজনের আদিবাসীরা তখন কাঠের স্তম্ভ দিয়ে তৈরি করেছিল এবং সময়ের সাথে সাথে পচে গিয়ে যার অবশিষ্টাংশ ঘন গাছপালা এবং উর্বর মাটির সাথে মিশে গিয়ে আমাজনের মানুষের অস্তিত্বকে মুছে ফেলে। সেখানে প্রকৃতপক্ষে মানুষেরা শতাব্দীর পর শতাব্দী ধরে এই জঙ্গলে বসবাস করে আসছিল। সবশেষে গবেষণা থেকে প্রমাণ করা যায় যে আসলেই আমাজন রেন ফরেস্টে প্রচুর মানুষের বসবাস ছিল একটা সময়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।